এবারে দোনেস্কের আইভানো দারিইভকা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন এলাকা দখলে নেওয়া ছাড়াও শত্রুপক্ষের বিভিন্ন সামরিক স্থাপনা ও ট্যাঙ্ক, কামান, সাঁজোয়া যানসহ বিপুল অস্ত্র সরঞ্জাম ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। একই সাথে ইউক্রেনের ১৫১টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে একই দিনে আরেক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রুশ সেনাদের সঙ্গে অন্তত ৮৩টি সম্মুখ যুদ্ধ হয় ইউক্রেনীয় সেনাদের। এদিন পোক্রোভস্কে রুশ বাহিনী ২৭টি হামলা চালায় বলে জানিয়েছে তারা। এদিকে মঙ্গলবার আরও এক দফা চলমান সামরিক শাসনের মেয়াদকাল বাড়িয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। নতুন করে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তা। এছাড়া এদিন বেসামরিক নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা বিষয়ক আরেকটি বিল পাশ হয় পার্লামেন্টে। রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে সামরিক শাসন চলছে। এরই মাঝে মঙ্গলবার সরকারি এক বৈঠকে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস এশমেহাইল জানান, খুব শিগগিরই পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার হিমায়িত সম্পদের মুনাফা থেকে ১.৫ বিলিয়ন ইউরো পেতে যাচ্ছে কিয়েভ। বেলজিয়াম ওই অর্থ হস্তান্তরের পর তা দিয়ে যুদ্ধের মাঠে প্রয়োজনীয় বিভিন্ন অস্ত্র সরঞ্জাম কেনা হবে বলে জানান তিনি। রাশিয়ার হিমায়িত সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে অর্থ দেয়ার এই পদক্ষেপকে চুরি বলে আখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত, রাশিয়া তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।